পর্দার হুকুম দিয়েছেন কিনা? পর্দার হুকুম দিয়েছেন। সাথে সাথে বলে দিয়েছেন ইল্লামা জহারা মিনহা, হে মুসলমান মহিলা, তোমার শরীরের সুন্দর ভিন্ন পুরুষের সামনে প্রকাশ করবে না, তবে যেই সুন্দর ডেকে রাখা কঠিন, এই সুন্দর প্রকাশ হয়ে গেলেও গুনাহ হবে না। দেখেন এখানে একটা কথার ফেস আছে। প্রথমে বলেছেন সুন্দর প্রকাশ করবে না, এরপরে বলেছেন যেই সুন্দর ডেকে রাখা কঠিন সেইটা প্রকাশ হয়ে গেলে গুনাহ হবে না। কিন্তু মহিলাদের কোন সুন্দর ডেকে রাখা কঠিন এর কোনো বিবরণ কোরআনে নাই, এর কোনো বিবরণ কোরআনে নাই। তাই এর বিবরণ, সুস্পষ্ট বিবরণ বের করতে গিয়া আরো দুই সাহাবী ইজতিহাদ কইরা দুইটা সমাধান বের করছে। একজন সাহাবীর নাম ইবনে আব্বাস আর একজন সাহাবীর নাম ইবনে মাসউদ। নাম দুইটা মনে রাখবেন। মহিলাদের শরীরের কোন সুন্দরটা দেখে রাখা কঠিন, যেটা দেখে না রাখতে পারলে গুনাহ হবে না, এই সুন্দর যেহেতু সুস্পষ্টভাবে আল্লাহ কোরআনে বলেননি, তাই দুইজন সাহাবী ইজতিহাদ করে সমাধান বের করেছেন। ইবনে আব্বাস এক সমাধান বের করেছেন, ইবনে মাসউদ ভিন্ন সমাধান বের করেছেন। ইবনে আব্বাস সমাধান বের করেছেন মহিলাদের চেহারা সব সময় দেখে রাখা কঠিন, কোনো সময় আছে যখন চেহারা দেখে রাখা সম্ভব নয়। যেমন আমি একটা উদাহরণ দিই। সফররত অবস্থায়, রাস্তায় চলন্ত অবস্থায় দূরপাল্লার যাত্রী একজন মহিলা, রাস্তায় যদি নামাজের সময় হয়ে যায়, নামাজ কাজা করতে পারবে না রাস্তায় পরে নিতে হবে? রাস্তায় পরে নিবে উজু ছাড়া না উজু করতে হবে? উজু করবে মুখ ধোয়া ছাড়া না মুখ ধুইতে হবে? মুখ ধুইবে ডেকে রেখে না খুলতে হবে? এই যে দেখেন এমন পরিস্থিতি আসে যখন মুখ ডেকে রাখা সম্ভব হয় না। ইবনে আব্বাস বলেন এই চেহারাকে আল্লাহ বলেছেন সব সময় দেখে রাখা সম্ভব হয় না, অনেক সময় দেখে রাখা কঠিন হয়। তাই যখন দেখে রাখা কঠিন হয় তখন চেহারা খুললে গুনাহ হবে না, উযু করার সময় মহিলা মুখ খুললে গুনাহ হবে না। এই জন্য নবীর বিবি আয়েশার মযহাব হইল রসুল মেরাজের রাত্রে আল্লাহকে অন্তর চোখে দেখেছেন, আর ইবনে আব্বাসের মযহাব হইল রসুল মেরাজের রাত্রে আল্লাহকে চর্ম চোখে দেখেছেন। ঐক্যবদ্ধ সমাধান না ভিন্ন ভিন্ন সমাধান? এবার বুখারী শরীফের হাদিসে আবার স্মরণ করায় দিই আপনাদের। রাসূল বলেন ইজতিহাদ কারিগণের যদি ভিন্ন ভিন্ন সমাধান বের হয়, যে সব সমাধানেই সওয়াব আছে, কোনো সমাধানেই গুনাহ নাই। এবার বলেন আয়েশার মযহাব মতো আপনি আয়েশার মযহাব বিশ্বাস করলে আপনার গুনাহ আছে না সওয়াব আছে? ইবনে আব্বাসের মযহাব বিশ্বাস করলে গুনাহ আছে না সওয়াব আছে? সওয়াব আছে। এখন যদি কেউ বলে কোরআন মানি, হাদিস মানি, মযহাব মানি না, দুঃখাবাস। এই জন্য মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে মহামূল্যবান একটা নিয়ম বলে দিয়েছেন। সেটা হলো বিসমিল্লাহির রহমানির রহিমের ব্যাখ্যা হইল সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহার ব্যাখ্যা হলো 30 পারা কোরআন। 30 পারা কোরআনের ব্যাখ্যা হলো রাসূলের লক্ষ লক্ষ হাদিস। রাসূলের লক্ষ লক্ষ হাদিসের ব্যাখ্যা হলো 4 ইমামের 4 মযহাব। 4 ইমামের 4 মযহাব। কাজেই যে 4 মযহাব মানে না তার জন্য রাসূলের হাদিস মানার উপায় নাই, যে হাদিস মানে না তার জন্য কোরআন মানার উপায় নাই, যে কোরআন মানে না তার জন্য ফাতিহা মানার উপায় নাই, যে ফাতিহা মানে না তার জন্য বিসমিল্লাহ মানার পথ নাই। বিসমিল্লাহ মানতে হলে ফাতিহা মানতে হবে, ফাতিহা মানতে হলে 30 পারা কোরআন মানতে হবে, 30 পারা কোরআন মানতে হলে রাসূলের লক্ষ লক্ষ হাদিস মানতে হবে, আর রাসূলের হাদিস মানতে হলে 4 ইমামের 4 মযহাব মানতে হবে। এবার আহলে কোরআনদের স্লোগানটা দেখুন। এরা বলে ইসলামের বিধিবিধানের জন্য কোরআন যথেষ্ট, হাদিস মানার বিষয় নয়, হাদিস মানার বিষয় নয়। আমার কথাগুলি বুঝে থাকলে বলুন তো, সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ প্রথমে বলেছেন আল্লাহর হুকুম মানো। এর ব্যাখ্যা কি? ইসলামের যে বিধান আল্লাহর কোরআনে পাও সেই বিধান কোরআন থেকে গ্রহণ করো।
এরপরে বলেছেন রাসূলের হুকুম মানো। এর ব্যাখ্যা হইল ইসলামের যে বিধান কোরআনে না পাও সেটা যদি রাসূলের হাদিসে পাও তাহলে রাসূলের হাদিস থেকে গ্রহণ করো। এই কথাটা আল্লাহ কোরআনে বলছেন কিনা? রাসূলের হাদিস থেকে ইসলামের বিধান গ্রহণ করো আল্লাহ বলছেন কিনা? তাহলে যদি হাদিস মানি না বলে কোরআন কি মানা হইল? কোরআন মানা হইল না। সুতরাং আহলে কোরআন নামধারীরা আসলেই কোরআন মানে না। কোরআন মানতে হলে যে হাদিস মানতে হবে। আর আরেকটা উদাহরণ, চমৎকার একটা উদাহরণ আপনাদের শোনাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে যত কথা সুস্পষ্টভাবে বলেছেন এর মধ্যে একটা কথা হলো রমজান মাসে রোজা রাখা ফরজ। এটা আল্লাহ কোরআনে সুস্পষ্টভাবে বলেছেন, হাদিসে এর ব্যাখ্যা খোঁজার কোনো দরকার নাই। কিন্তু রমজান মাসে কতদিন রোজা রাখা ফরজ দিনের সংখ্যাটা আল্লাহ কোরআনে বলেননি। রমজান মাসে কতদিন রোজা রাখা ফরজ দিনের সংখ্যা আল্লাহ কোরআনে বলেননি। তাই হাদিস শরীফে আল্লাহ রাসূল কোরআনে বরং আল্লাহ একটা শব্দ বলেছেন যেটার অর্থ অস্পষ্ট। কোরআনে আল্লাহ এমন একটা শব্দ বলেছেন যে শব্দের অর্থ অস্পষ্ট। শব্দটা কি? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আইয়ামাম মা'দুদাত। হে মুমিন মুসলমানেরা, রমজান মাসে যে রোজা রাখা তোমাদের জন্য ফরজ হয়েছে কয়েকদিনের রোজা। কয়েকদিন। আল্লাহ কি বলেছেন? দিনের কোনো সংখ্যা বলেছেন না কয়েকদিন বলছেন? বুঝে থাকলে বলুন তো, কয়েকদিন বলতে কি সুনির্দিষ্ট কোনো সংখ্যা বোঝায়? তাহলে রোজার রমজানে কত রোজা রাখতে হবে এর সংখ্যা আল্লাহ কোরআনে সুস্পষ্ট বলেছেন না অস্পষ্ট? অস্পষ্ট। তাই হাদিস শরীফে আল্লাহ রসুল এই অস্পষ্ট কথার সুস্পষ্ট ব্যাখ্যা করে দিয়ে বলেছেন, যেই বছর রমজান মাসের 29 তারিখ বিকালবেলা ঈদের চাঁদ দেখা যাবে না সেই বছর 30 দিন রোজা রাখা ফরজ হবে। আর যেই বছর রমজান মাসের 29 তারিখ বিকালবেলা ঈদের চাঁদ দেখা যাবে সেই বছর 29 দিন রোজা রাখা ফরজ হবে। আল্লাহ কোরআনে বলেছেন কয়েকদিন রোজা রাখা ফরজ। কয়েকদিনের ব্যাখ্যা আপনি কোথায় পেলেন? হাদিসে। তাহলে হাদিস ছাড়া কোরআন মানা সম্ভব? হাদিস ছাড়া কোরআন মানা সম্ভব নয়। এই জন্য বলেছি যারা বলে কোরআন মানি হাদিস মানি না, এরা যেমন ভাবে আসলে কোরআনও মানে না হাদিসও মানে না, ঠিক তেমনি ভাবে যারা বলে হাদিস মানি মযহাব মানি না, এরাও কোরআনও মানে না হাদিসও মানে না। এই জন্য মুফাসসিরিনে কেরাম ক্লিয়ার করে বলে দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিমের ব্যাখ্যা হলো সূরাতুল ফাতিহা। বিসমিল্লাহ মানতে হইলে সূরা ফাতিহা মানতে হবে। সূরা ফাতিহার ব্যাখ্যা হলো 30 পারা কোরআন। সূরা ফাতিহা মানতে হইলে 30 পারা কোরআন মানতে হবে। 30 পারা কোরআনের ব্যাখ্যা হইল লক্ষ লক্ষ হাদিস। 30 পারা কোরআন মানতে হইলে লক্ষ লক্ষ হাদিস মানতে হবে। আর লক্ষ লক্ষ হাদিসের ব্যাখ্যা হলো 4 ইমামের 4 মযহাব। 4 ইমামের 4 মযহাব না মানলে হাদিস মানার কোনো উপায় বাকি থাকবে না। একটা দুইটা উদাহরণ দিয়ে শেষ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, হে মুসলমান মহিলারা, মুসলমান মহিলাদের উদ্দেশ্যে আল্লাহ বলেন ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, মুসলমান মহিলারা যেন তাদের শরীরের সৌন্দর্য ভিন্ন পুরুষের সামনে প্রকাশ না করে। এটার নামই পর্দা, নারীর পর্দা, এইটাকেই বলা হয়। আল্লাহ বলেছেন মহিলারা, মুসলমান মহিলারা যেন তাদের শরীরের সৌন্দর্য ভিন্ন পুরুষের সামনে প্রকাশ না করে। এটাকেই পরিভাষাগতভাবে কি বলে? পর্দা। বলেন তো আল্লাহ কোরআনে তেমনিভাবে আদালতে বাদী অথবা বিবাদী হয়ে বিচারকের সামনে গেলে বিচারক যদি বলে তোমাকে চিনি না, আমি মুখটা দেখলে চিনব না, তাহলে বিচারকের সামনে মুখ খুলতে পারে। বলেন এটা কি বিচারকের সামনেও কি দেখে রাখা সম্ভব না দেখে রাখা কঠিন? এই জন্য ইবনে আব্বাসের ইজতিহাদ মতো সমাধান বের করেছেন। ইবনে আব্বাসের মযহাব হলো যে আল্লাহ যে বলেছেন যেই সুন্দর দেখে রাখা কঠিন, এই সুন্দরটা হলো চেহারার সুন্দর, ঠেকলে চেহারা খোলা যাবে।
পক্ষান্তরে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, ইবনে মাসউদ বলেন আল্লাহ যে বলেছেন মহিলাদের সুন্দর ভিন্ন পুরুষের সামনে প্রকাশ করবে না, এই সুন্দরটা হইল তার শরীরের পোশাকের সুন্দর, চেহারার সুন্দর নয়, চেহারা রাখতে হবে। ইবনে মাসউদের মাযহাব হইল চেহারা রাখতে হবে। তাই আল্লাহ যে বলছেন যেই সুন্দর দেখে রাখা কঠিন, এটা কোন সুন্দর? ইবনে মাসউদ বলে দিল পোশাকের সুন্দর। মহিলাদের শরীরের পোশাকের আবার সুন্দর কি, এটা আমি কোনো নাবালক ছেলেকে বোঝাতে পারবো না। আপনাদের মধ্যে যারা সাবালক আছেন তারা একটু বলুন তো, একটা যুবক পুরুষের দৃষ্টিতে যুবতী নারীর গায়ে পরা পোশাকটা বিশ্রী লাগে না সুন্দরই লাগে? এই জন্য ইবনে মাসউদ বলেন আল্লাহ যে বলেছেন যে সুন্দর দেখে রাখা কঠিন, এই সুন্দর হইল পোশাকের সুন্দর। এই সুন্দর কোন সুন্দর? পোশাকের সুন্দর। এই পোশাক সুন্দরকে ডাকবে কি দিয়া? বুরকা দিয়া। পোশাক সুন্দরকে কি দিয়া ডাকবে? বুরকা দিয়া। এখন যদি কোনো যুবক পুরুষের দৃষ্টিতে মহিলার গায়ে পরা বুরকাটাও সুন্দরই লাগে, এইটা আর ডাকার উপায় নাই। সুতরাং ইবনে মাসউদের মাযহাব হইল বুরকা ডাকার উপায় নাই। বুরকার উপর দিয়ে যদি কোনো যুবক পুরুষে তার সৌন্দর্য উপভোগ করে, এই জন্য মহিলার গুনাহ হবে না, যে উপভোগ করে তার গুনাহ হবে। এবার দুই সাহাবীর দুইটা মাযহাব শুনুন। ইবনে আব্বাসের মাযহাব হইল যেই সুন্দর দেখে রাখা কঠিন সেটা হইল চেহারার সুন্দর। ইবনে মাসউদের মাযহাব হইল যেই সুন্দর দেখে রাখা কঠিন সেটা হইল বুরকার সুন্দর। এবার হানাফি মাযহাবের সমন্বয়টা শুনুন। অনেকে প্রশ্ন করে, বুঝলাম সাহাবাদের মধ্যে মুস্তাহিদ ছিলেন, বিভিন্ন সাহাবীর বিভিন্ন মাযহাব ছিল, কোনো সাহাবীর নামে কোনো মাযহাব হইল না, আবু হানিফার নামে মাযহাব হইল কেন, শাফির নামে মাযহাব হইল কেন? তার কারণ হইল, আগেই বলেছি সাহাবাদের মধ্যে 150 সাহাবা মুস্তাহিদ ছিলেন, তাদের 150 মাযহাব ছিল। 150 মাযহাব খুঁজে বের করা আপনাদের পক্ষে সহজ হইতো? 150 মাযহাবে যদি 4 মাযহাবে সমন্বয় সাধন করা হয় তাহলে সহজ হবে। 4 ইমামের 4 মাযহাব, 150 সাহাবার 150 মাযহাবকে 4 মাযহাবে সমন্বয় সাধন করে দিয়েছেন। এই সমন্বয় সাধনের উদাহরণটা দিয়ে শেষ করি। হানাফি মাযহাবে ইবনে আব্বাস আর ইবনে মাসউদের মাযহাবকে এমনভাবে সমন্বয় করা হয়েছে যে হানাফি মাযহাব মানলে ইবনে আব্বাসের মাযহাবও মানা হয়, ইবনে মাসউদের মাযহাবও মানা হয়। কিভাবে দেখুন। হানাফি মাযহাবের সিদ্ধান্ত হইল যেই সমাজের পুরুষেরা এত বড় সভ্য, এত বড় ভদ্র, এরা কোনো মহিলা যদি পুকুরে গিয়া উযু করার জন্য মুখ খুলে এই সুযোগে মহিলাকে দেখে নেওয়ার চেষ্টা করে না। এইরকম সভ্য যদি সবগুলি পুরুষে হয়, এমন সমাজে ইবনে আব্বাসের মাযহাব মতো মাযহাব পালন করা যাবে। এই সমাজটা হইল আপনারা যে সমাজে বাস করেন সেই সমাজ। হানাফি মাযহাবে ইবনে আব্বাসের মাযহাবের সমন্বয় করা হয়েছে কিভাবে? হানাফি মাযহাব বলে যেই সমাজের সমস্ত পুরুষরা এত বড় সভ্য যে এরা কোনো প্রয়োজনবশত কোনো মহিলা তার চেহারা খুললে এই সুযোগে চেহারাটা দেখে নেওয়ার চেষ্টা করে না, তাইলে এই সমাজে ইবনে আব্বাসের মাযহাব বলবৎ থাকবে, বলবৎ। আর যদি কোনো সমাজের পুরুষরা এমন অসভ্য হয়, মহিলা উযু করার জন্য মুখ খুললে ওই সুযোগে মহিলার চেহারাটাকে দেখে নেওয়ার সুযোগ গ্রহণ করতে চায়, সেই সমাজে ইবনে মাসউদের মাযহাব কার্যকর হবে। আমার কথা বুঝে থাকে বলুন তো, হানাফি মাযহাব মতো আপনাদের সমাজে কোন সাহাবীর মাযহাব মতো মহিলারা পর্দা করতে হবে? ইবনে মাসউদের মাযহাব মতো। তাইলে সাহাবাদের মধ্যে মাযহাব ছিল, মাযহাবগুলি বিলুপ্ত হয়ে গেছে না 4 মাযহাবের ভিতরেই আছে? 4 মাযহাবের ভিতরেই আছে। কাজেই 4 মাযহাবকে যারা হক মনে করে এরাই আহলে সুন্নাত ওয়াল জামাত। 4 মাযহাবের কোন মাযহাবকে যদি কেউ বাতিল মনে করে এরাই বাতিলপন্থী। ক্লিয়ার হলো কি কথা? 4 ইমামের 4 মাযহাব